ইতিমধ্যেই দুটো পরীক্ষা কিন্তু শেষ হয়েছে, স্পেশাল এডুকেশন টিচার এবং WBSSC গ্রুপ সি। আশা করছি যারা শুভ্রস একাডেমির নিয়মিত দর্শক রয়েছেন তাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। তাদের সকলের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতেই নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা ইতিমধ্যেই WBSSCর গ্রুপ সি এর পরীক্ষা দিয়ে এসেছেন। চলুন দেখে নিই এই WBSSCর প্রশ্নপত্রে কোন প্রশ্নের উত্তর ঠিক কি ছিল। শুরু করছি WBSSCর গ্রুপ সির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন ছিল P/Q = 3:8 এবং Q/R = 6:7। তাহলে P/Q/R এর মান কত হবে? সঠিক উত্তরটি হবে ডি, 9:24:28। দেখে নেব 2 নম্বর প্রশ্ন। যদি ম্যান ইকুয়ালস টু 1 2 3 হয়, কাউ ইকুয়ালস টু 4 5 6 হয়, তবে উম্যান ইকুয়ালস টু কত? এটার কিন্তু সঠিক উত্তর হবে বি। 3 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেননি? সঠিক উত্তর কিন্তু হবে বি, 5+3+3+4 কাঠামো। 4 নম্বর প্রশ্ন ছিল 9 এর বর্গমূল কত? সঠিক উত্তর হবে বি, 3। 5 নম্বর প্রশ্ন ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে বি, লর্ড কর্নওয়ালিস। 6 নম্বর প্রশ্ন ছিল x এর কোন পূর্ণ সংখ্যা মানের জন্য 56x723 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? সঠিক উত্তরটি হচ্ছে এ, 4। 8 নম্বর প্রশ্ন ছিল বার্ষিক 5.1% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? সঠিক উত্তরটি হচ্ছে এ, 4 বছর। 9 নম্বর প্রশ্ন ছিল 4.20 টাকার 5% হল সি, 21 পয়সা। 10 নম্বর প্রশ্নটি ছিল এরকম একটি বক্স দেওয়া ছিল যেখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। বলেছে যে কমপ্লিট দ্য অ্যাবাভ বক্স বাই এ সুইটেবল নাম্বার, মানে উপযুক্ত সংখ্যা দ্বারা এই শূন্যস্থানটি পূরণ করুন। তাহলে এটার উত্তর হবে বি, 4। 11 নম্বর প্রশ্ন ছিল ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? সঠিক উত্তর সি, পশ্চিমবঙ্গ। 12 নম্বর প্রশ্ন ছিল যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য কত? সঠিক উত্তরটি হলো 9,300 টাকা। আমি এখানে শুধুমাত্র সঠিক উত্তরটিই বলছি। যদি আপনাদের কারো কনফিউশন থাকে যে কেন এই উত্তরটি হলো, তাহলে আপনি কমেন্ট বক্সে জানালে পরে আমি সেই জায়গাটি দেখিয়ে দেব। 13 নম্বর প্রশ্ন ছিল
কমল টক্স ভেরি ফাস্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফাস্ট ইজ অ্যান 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যাডজেক্টিভ সি। 14 নম্বর প্রশ্ন হলো কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে সি, জেভলিন ছোড়া। 15 নম্বর প্রশ্ন 15 জন পুরুষ 4 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে? সঠিক উত্তরটি হচ্ছে ডি, 10 দিনে। 16 নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বয়স কত? এই প্রশ্নের উত্তর হবে বি, 18 বছর। তবে একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, একটি বিল প্রস্তাবনা করা হয়েছে সংসদে, সেখানে মহিলাদের বিবাহের বয়সের জন্য 21 বছরের কথা বলা হয়েছে। যদিও বিলটি এখনো প্রস্তাব করা হয়নি, এখন পর্যন্ত অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত মহিলাদের বিবাহের বৈধ বয়স কিন্তু 18 বছর। 17 নম্বর প্রশ্ন 99/100 ইন্টু 99 এর মান কত? সঠিক উত্তরটি হচ্ছে সি। 18 নম্বর প্রশ্ন 1:1/2:1/3 এর পূর্ণ সংখ্যা অনুপাত হল সি, 6:3:2। 19 নম্বর প্রশ্ন নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করো। 8, 64, 80, 216। সঠিক উত্তরটি হচ্ছে বি, 80। 20 নম্বর প্রশ্ন এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তরটি হচ্ছে ডি, কাকু ভাইজি। 21 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গুজ? সঠিক উত্তরটি হচ্ছে গিজ। 22 নম্বর প্রশ্ন 1/2 যোগ 1/6 যোগ 1/12 যোগ 1/20 যোগ 1/30 যোগ 1/42 এর মান কত? সঠিক উত্তরটি হচ্ছে ডি, 6/7। 23 নম্বর প্রশ্ন এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে, ওই সারিতে সদস্য সংখ্যা সি, 25। 24 নম্বর প্রশ্ন কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসাবে পরিচিত? সঠিক উত্তরটি হচ্ছে বি, সুনীল গাভাস্কার। 25 নম্বর প্রশ্ন পজ আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হচ্ছে বি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। 26 নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে সি, ক্লোরোপ্লাস্ট। 27 নম্বর প্রশ্ন ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ডি, তামিলনাড়ু। 28 নম্বর প্রশ্ন একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা,
এটিকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করুন। সঠিক উত্তরটি হচ্ছে ডি, 25 মিটার পার সেকেন্ড। 29 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ হলো। সঠিক উত্তরটি হচ্ছে ডি, 220%। 30 নম্বর প্রশ্ন, fill in the blank in the following sentence with a suitable word from the given options. Suresh is dash tallest boy in the class. সঠিক উত্তরটি হবে সি, দা। একত্রিশ নম্বর প্রশ্ন, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বি, ডক্টর বি আর আম্বেদকর। 32 নম্বর প্রশ্ন, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট। হোয়াট ডাজ বেনেভোলেন্ট মিন ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স? সঠিক উত্তরটি হচ্ছে ডি, কাইন্ড বা দয়ালু। 33 নম্বর প্রশ্ন, 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? সঠিক উত্তরটি হচ্ছে বি, 10। 34 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড মডার্ন। সঠিক উত্তরটি হল সি, অ্যানশিয়েন্ট। 35 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বি, 5ই জুন। 36 নম্বর প্রশ্ন, সকলের শিক্ষার অধিকার যে আইন প্রথম স্বীকৃতি পায় তা হল। সঠিক উত্তরটি হচ্ছে এ, শিক্ষার অধিকার আইন। 37 নম্বর প্রশ্ন হলো, পরবর্তী সংখ্যা নির্ণয় করুন 3, 4, 6, 9। সঠিক উত্তরটি হবে বি, 13। 38 নম্বর প্রশ্ন, www এর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সি। 39 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? সঠিক উত্তরটি হচ্ছে সি, 360 নম্বর ধারা। 40 নম্বর প্রশ্ন, 1 টু দি পাওয়ার 100 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 99 এর মান নির্ণয় করুন। সঠিক উত্তরটি হচ্ছে বি, 0। 41 নম্বর প্রশ্ন, MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? সঠিক উত্তরটি হচ্ছে সি, গ্রাম সভা। 42 নম্বর প্রশ্ন, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হল। সঠিক উত্তরটি হবে বি, 99,856। 43 নম্বর প্রশ্ন, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ। সঠিক উত্তরটি হচ্ছে ডি, এ কোশ্চেন মার্ক। 44 নম্বর প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন। সঠিক উত্তরটি হচ্ছে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর প্রশ্ন, 5, 0, 6, 1/4 এবং 8/3 এর গড় হল। সঠিক উত্তরটি হবে বি, 4। 46 নম্বর প্রশ্ন,
Fill in the blank in the following sentence with the appropriate word from the given options and dash person makes decision wisely. সঠিক উত্তরটি হবে বি, এডুকেটেড। 47 নম্বর প্রশ্ন, 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলো অধিবর্ষ বা লিপ ইয়ার আছে? সঠিক উত্তরটি হবে সি, 4টি। 48 নম্বর প্রশ্ন, এটিপির পুরো নাম হলো? সঠিক উত্তরটি হচ্ছে ডি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। 49 নম্বর প্রশ্ন, সচিন কোডটি TBDIGO হলে কপিল কোডটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে LBQJM। 50 নম্বর প্রশ্ন, 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু হলো? বি, 733 ঘন্টা 12 মিনিট। 51 নম্বর প্রশ্ন হলো, fill in the blank with an appropriate preposition from the given options. The child died dash high fever. এখানে সঠিক উত্তর হবে সি, the child died of high fever। 52 নম্বর প্রশ্নে বলা হয়েছে, find the correct spelling from the following options. ইন্টেলিজেন্টের কারেক্ট স্পেলিং কি হবে? সঠিক উত্তরটি হলো বি, INTELLIGENT। 53 নম্বর প্রশ্ন, 4 যোগ 0.4 যোগ 0.04 যোগ 4.4 যোগ 4.04 যোগ 44.4 যোগ 44.44 এর মান কত? সঠিক উত্তরটি হচ্ছে বি, 101.72। 54 নম্বর প্রশ্ন, সরলীকৃত করুন বা সিম্পলিফাই করুন 4/8/4 into 4। সঠিক উত্তরটি হবে সি, 1/2। 55 নম্বর প্রশ্ন, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেছেন? সঠিক উত্তরটি হচ্ছে বি, শ্রমশ্রী। 'Ctrl+C শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে সি, কপি করতে। এখানে কিন্তু কম্পিউটারের কিবোর্ডের কথা বলা হয়েছে। 57 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? সঠিক উত্তর হবে এ, মিথাইল আইসোসায়ানেট। 58 নম্বর প্রশ্ন, 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত হলো? সঠিক উত্তরটি হচ্ছে বি, 12। 59 নম্বর প্রশ্ন, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36 যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে ডি, 14.85। 60 নম্বর এবং শেষ প্রশ্ন, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো? সঠিক উত্তরটি হচ্ছে সি, 5 ঘন্টা।
ধন্যবাদ। কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সকলকে জানাই হ্যাপি হোলি। আপনারা হোলি খুব ভালোভাবে, খুব সেফলি পালন করবেন, এই শুভকামনা করছি। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।